নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে সকালবেলা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাচ্ছি। এটার নাম হচ্ছে আপ্পে। এটার রেসিপিটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি আবার দিয়ে দেবো। এটার রেসিপিটা ডাউনলোড করতে ভুলে গেছি। যাই হোক, চলো আজকে দেখিয়ে দিচ্ছি। এটার রেসিপিটা আজকে দিতে পারলাম না, আমি অন্য দিন তোমাদের দিয়ে দেবো। এই দেখো, তাও একবার মুখে বলে দিচ্ছি, এটা আমি সুজি দিয়ে করেছি, চাল দিয়ে করিনি, সুজি দিয়ে করেছি। সুজি আর দই মিশিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে আমি এটাকে ইনো আর সবজি দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর গ্রেট করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এই আপ্পের এটার মধ্যে দিয়ে গোল গোল করে ভেজে নিচ্ছি। যাই হোক, চলো, এরমভাবে তো আর রেসিপি জানা যায় না, আমি তোমাদের খুব তাড়াতাড়ি এই রেসিপিটা দিয়ে দেবো। এই দেখো, এই চাটনিটাও বানিয়েছিলাম, নারকেলের চাটনি। সাউথ ইন্ডিয়ান যেরকম নারকেলের চাটনি হয় সেরকমই বানিয়েছিলাম, খুব টেস্টি হয় খেতে। আমি খুব দুঃখিত যে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে এখন আর পারলাম না। এত নরম হয়, এত সফট হয় সুজি দিয়ে বানালে, যে আমার বর আর আমার ছেলে তো খুবই ভালো খায়। এর জন্য সকালবেলা এটা করে ফেললাম। তারপরে দেখো, এটা খাওয়া দাওয়া শেষ করে, সকালের টিফিন শেষ করে এই মাছ রান্না করব। এই লেজাগুলো কিনে এনেছিলাম। লেজা খেতে তো খুবই ভাল লাগে, আমার তো খুবই প্রিয় লেজা। লেজা সচরাচর পাই না, এর জন্য সেদিনকে পেয়েছি, নিয়ে চলে এসেছি। যাই হোক, এই লেজা আর দুটো মাথা ছিল, ওইগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে পাতলা করে একটুখানি দই দিয়ে করব। এর জন্য আলুগুলো ভেজে নিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে একটু দই দিয়ে দেবো। দই দিয়ে তারপরে শুকনো লঙ্কা, হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা, মাছটা কষে গেছে, তারপরে মশলাটা কষে গেছে, তারপর জল দিয়ে দিয়েছি। একটু পাতলা করব, বেশি ঘন করব না, এর জন্য জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে গেছে, ছেলে খেয়ে দিয়ে বেরাবে। আর একটা রেসিপি করছি, সেই রেসিপিটা দেখাবো তোমাদের। ছেলেকে আগে খাইয়ে নিই, তারপরে সেই রেসিপিটা আরম্ভ করব। এইটা হচ্ছে মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছি, আর ভাতও ছিল আগের দিনে, সেই ভাতটা আমি ওকে দিয়ে দেবো। আর আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি, আমাদের ভাতটাও হয়ে গেছে। তাই জন্য চলো আরেকটা, যখন গ্যাসটা খালিই আছে তখন দুধটাকে বসিয়ে দিই। এই দেখো, এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর 3টে এলাচ একটু থ্যাতো করে নেবো। থ্যাতো করে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটতে থাকুক, তত সময় ছেলেকেও খাইয়ে নেবো। ছেলে তো আবার স্কুলে যাবে, এই জন্য তাড়া লেগেছে। এটা দিয়ে একটা রেসিপি করব, সেই রেসিপিটা শর্টে আছে, তারপরও আমি এখানে বলে দেবো। যাই হোক, চলো এই দুধটা ফুটুক, তত সময় আমি ছেলেটাকে খাইয়ে নিই। আর তার আগে আরেকটা কাজ করব। তার আগে গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রামের মতো, সেটা একটুখানি মিক্সিতে পিষে নেব। পিষে নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো, এটা দরকার পড়বে পরে। যাই হোক, চলো, এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে কি হয়ে গেছেই। এই দেখো, মাছের ঝোলটাও হয়ে গেছে, একটু পাতলা পাতলাই রেখেছি, হালকা করে করেছি। যাই হোক, চলো এবার ছেলেকে খেতে দিয়ে দিই। ছেলে খেয়ে দিয়ে আবার তো বেরাবে। এদিকে দেখো, দুধটাও ফুটছে। এদিকে ছেলে বললো, মা একটু খাইয়ে দাও না, দেরি হয়ে গেছে। তাই জন্য ছেলেটাকে খাওয়াতে বসেছি। না খাইয়ে দিলে আরও দেরি হয়ে যাবে, তাই জন্য খাওয়াতে বসেছি। ও বেরিয়ে যাবে, তারপরে ওই রেসিপিটা বানাতে বসবো, কেননা ঘরেরও অবস্থা খুব শোচনীয়। তাহলে চলো ওকে খাইয়ে নিই। এই দেখো, খাওয়ানো হয়ে গেছে। এদিকে ওর বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওর পিছনে কালু দৌড়াবে। কালু হচ্ছে আমাদের বাইরের কুকুর, ওকে খেতে দিই,
ও আমাদের সঙ্গে সঙ্গে যেখানে আমরা যাব সেখানেই ওকে যেতে হবে। তাই জন্য আমার বর আর আমার ছেলের পিছনে পিছনে দৌড়াবে। যাই হোক চলো, আমার ছেলে বেরিয়ে যাবে, তারপর দেখাচ্ছি ঘরের অবস্থাটা কি হয়ে রয়েছে। এক গাদা বাসনে ছড়াছড়ি হয়ে রয়েছে, এই দেখো এক গাদা বাসনে ছড়াছড়ি হয়ে রয়েছে। ঘরের অবস্থা দেখো শোচনীয় হয়ে রয়েছে। ঘরটাকে গুছাবো, তার আগে ওই রেসিপিটা বসিয়ে নেওয়ার পর তারপরে ঘরটাকে গুছাবো। এই দেখো দুধও গরম হয়ে গেছে, ফুটে গেছে দুধটাও। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি গরম করে নিচ্ছি, আর এই যে গ্রেট করে রেখেছিলাম গাজর, সেটাকে দিয়ে দেবো। আমি করব গাজরের পায়েস। আমার চ্যানেলে গাজরের হালুয়া আছে, কিন্তু গাজরের পায়েসটার রেসিপিটা নেই, তাই জন্য আজকে গাজরের পায়েসের রেসিপিটাও দিলাম। শর্টে দিয়েছিলাম, তোমরা যদি না বুঝতে পারো বরটাও দেখে নেবে, তাহলে ভালো করে বুঝতে পেরে যাবে। যাই হোক, এই গাজরটাকে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে গাজরটা একটু মজে যায়। সেই অবস্থায় এটার মধ্যে দুধ দিয়ে দেবো। ফ্রাই প্যানেই প্রথমে দুধটা দিয়েছিলাম, দেখছি দুধটা উতলে যাবে দুধটা দিলে, এর জন্য আবার ওই ফ্রাই প্যানের দুধটাকে আবার বাটির মধ্যে ঢেলে দিলাম। কি করব, নাহলে তো উতলে যাবে। ফ্রাই প্যানে না কাজ করতে করতে দেখো নিচটা একটু লেগে গেছিলো গাজরটা, এই জন্য কালো 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 হয়ে গেছে। যাই হোক চলো, আর কি করা যাবে, এটা বোঝা যাবে না। এই যে আবার বাটিতে আবার ট্রান্সফার করে নিলাম, যেহেতু ফ্রাই প্যানে লেগে যাবে, এর জন্য বাটিতে আবার ট্রান্সফার করে নিলাম। এটা ফুটুক, তারপরে এটা ফুটে গেলে দেবো ওই চালের গুঁড়োটা, যেটা চালের গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে দেবো। তাহলে চলো এটা ফুটুক, তারপর দেখাচ্ছি। দুধটা ফুটে গেছে, এর জন্য আমি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে, কিন্তু নাহলে কিন্তু নিচে জমে যাবে চালের গুঁড়োটা। যাই হোক, এটা নাড়িয়ে একটুখানি এক মুঠো কাজু দিয়ে দেবো, ভালো করে ফুটে যাবে, তারপরে এক মুঠো কাজু দিয়ে দেবো। আর এটা ঘন না হওয়া অবধি চিনি দেবে না, এটা ফুটে যখন ঘন হয়ে যাবে দুধটা, তখন চিনিটা দিয়ে দেবে। তোমাদের স্বাদ মতো চিনি দেবে, আমরা একটু মিষ্টি বেশি খাই, এর জন্য চিনিটা একটু বেশি করে দিয়েছি। যাই হোক, এটা চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন ঘন হয়ে যাবে, আমার দুধটা একটু বেশিই ঘন হয়ে গেছে, এর জন্য একটু দুধ আর একটু অ্যাড করে দিয়েছি আমি। তার মধ্যে দিয়েছি গুঁড়ো দুধের পাউডার, দুধ যেগুলো হয় না সেগুলো দিয়েছি, যাতে খেতে আর একটু টেস্টি হয়। পাউডার দুধটা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। যাই হোক, এই দেখো গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেবে। এবার এটা নামিয়ে আমি যাব স্নান করতে, কেননা ঘরের তো দেখলে কত কাজ রয়েছে, সেগুলো করে ঠরে স্নান ফান করে এসে খাবো। আমার বর আবার কাজে বেরাবে। আগের দিনে একটু ডাল ছিল, এর জন্য পাঁপড় ভেজে নিয়েছি, আর এই যে চিকুমগুঁড়োও দাঁড়িয়ে রয়েছে, আর মাছ দিয়ে ভাতটা খেয়ে নিলাম। খেয়ে এবার আমার বড় কাজে বেরাবে, তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা বলবো তোমাদের সঙ্গে। আমি এখন ছেলেকে আনতে যাবো একটু পরে, তাই জন্য একবারে এই সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, চুলটাও আশ্রে নিলাম আর ভ্রুটাও এঁকে নেবো। তাহলে কী হবে বলতো, যখন বেরাবো না তখন আর কোনো কাজকর্ম থাকে না, তখন শুধু জামাটা পরেই বেরিয়ে যাই। আমি দেখাচ্ছি আমি এই সানস্ক্রিনটা ইউজ করি, তাই জন্য তোমাদেরও একটু দেখিয়ে নিলাম। সানস্ক্রিনটা মাখা খুব দরকার, তাহলে এই সানস্ক্রিনটাতে না মুখে না খুব ট্যানটা পড়ে না, নাহলে মুখে যা আমার ট্যান পড়ে, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে। এই মুখে সানস্ক্রিনটা মেখে ভ্রুটা এঁকে তারপর চুলটা ভালো করে আশ্রিয়ে শুয়ে পড়বো, যাতে বেরানোর সময় একটু জামাটা পরে নিয়ে বেরিয়ে যেতে পারবো, নাহলে খুব তাড়া লাগে, তখন জামা পরে বেরানো খুব মুশকিল হয়ে যায় সব রেডি ফেডি হয়ে। এই অবস্থায় একটুখানি শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবো, তারপরে উঠে বেরিয়ে যাবো। ঘুম আর হয় না, কি করব বলো, ঘুম আর হয় না। যাই হোক চলো রেডি ফেডি হইনি, তারপরে আবার বিকালবেলা যখন ছেলেকে আনতে যাব তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
দেখো ছেলেকে নিয়ে আসতে গেছিলাম, তাই ছেলেকে আবার কোচিনে দিতে যাবো, এর জন্য আর বাড়ি আসিনি। ছেলে বললো মা একটু পকোড়া খাওয়া, তাই জন্য এই পকোড়াগুলো কিনেছিলাম। দুজনে খেতে খেতে হাঁটতে হাঁটতে কোচিনে যাচ্ছি। ওর কোচিনে একটুখানি বসতে হয়, আধা ঘন্টা বসে তারপর কোচিনে দিয়ে একবারে বাড়ি চলে আসি। রাস্তায় দেখো বাচ্চাগুলো বসে রয়েছে, আমরা গেলেই আমাদের পায়ের সামনে এসে লেজ নাড়াবে। এবার খেতে দিয়েছি, এগুলো তো আর খায় না ও, এগুলো তো পটেটো পকোড়া। যাই হোক চলো আমরাও খেয়ে দে, তারপরে বাড়িতে গিয়ে আবার রান্না আছে। বাড়িতে রাত্রিরে রান্না নেই, তাই জন্য আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আমি খাচ্ছি আর ছেলে ভিডিও করছে, দেখো ওই যে ওই বাচ্চাটাকে দেখাচ্ছে আর আমাকে নিয়ে ভিডিও করছে, যে এরকম গড়াগড়ি খাচ্ছে দেখো মা বাচ্চাটা। যাই হোক চলো আমি ছেলেকে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে কি রান্না করব ভেবে চিন্তে নিই, আর ছেলেকে দিয়ে নিই পড়তে, তারপরে যাব বাড়িতে গিয়ে আবার রান্না করে আবার দৌড়াতে আসতে হবে কিন্তু ছেলেকে আনতে। যাই হোক চলো দেখি বাড়িতে গিয়ে কী রান্না করা যায়। দেখো বাড়িতে চলে এসেছি, এসে ভাবলাম একটু আলুর দম আর রুটি করি, তাই জন্য আলুর দমটা হেবি তাড়া আছে। রুটিটা করা হয়ে গেছে, আলুর দমটা করব, তাই জন্য জিরে আর গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম তেলে। আর একদিকে হচ্ছে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে আর একটু নুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বাটার কিছু সময় নেই, এর জন্য প্যাকেট আদা রসুন বাটা যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই কিনে এনেছি দোকান থেকে। বাটাবুটির সময় নেই, তাড়াতাড়ি করে করতে হবে, বরকেও আবার খাবার দিতে হবে আর ছেলেকেও আনতে যেতে হবে। এর জন্য তাড়াহুড়ো করে এগুলো সব কষিয়ে নিচ্ছি। আর একদিকে সিদ্ধও হয়ে গেছে আলুগুলোকে আরেকটা কড়াইতে ভাজাও বসিয়ে দিচ্ছি। এই দেখো ছাকা তেলে ভাজা বসিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে, আর একদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আলুটাও ভাজছি। আলুটা তো সিদ্ধই আছে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে, একটুখানি এর জন্য ছাকা তেলে ভেজে নিচ্ছে। এদিকে হচ্ছে দেখো বললাম না আদা রসুন পেস্ট নিয়ে এসেছি, সেটাকেও দিয়ে দিয়েছি। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সস দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে আলুগুলোও দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। যাই হোক চলো ওই দিকে কষিয়েও নিই, আর এদিকে হচ্ছে এইদিকে আলুগুলোও ভাজা হয়ে যাবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটাও কষানো হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, মাখা মাখা করবো, এর জন্য অল্পই জল দেবো। জল দিয়ে তারপরে আবার ছেলেকে আনতে যাবো, রান্নাটা হয়ে গেলে আবার বরকেও খেতে দিতে হবে, এর জন্য সব দিক দিয়ে তাড়া লেগেছে। যেমন চলো তাহলে রান্নাটা করে নিই, তারপরে আবার কথা বলছি। দেখো আলুতে জলও দিয়ে দিয়েছি, চলো এটা হয়ে যাবে এক্ষুনি। তারপর চলো ছেলেকে নিয়ে আসি, ছেলেকে নিয়ে এসে তারপরে ওর খাবারটা বাড়বো। ছেলেকে নিয়ে চলে এসেছি, এবার ওই যে আমার বরের খাবারও বেড়ে দিয়েছি। এই দেখো একটু পায়েস দিয়েছি, আর হচ্ছে গিয়ে আলুর দম আর হচ্ছে রুটি। এই হচ্ছে আজকে রাত্রিবেলার ডিনার। আর এবার আমিও খেতে বসে যাবো। তাহলে চলো ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। তাহলে আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, এর জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। তাহলে আজকের মতো টাটা।